হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ড ইউর পিসি। তো অনেকদিন ধরে কমেন্ট বক্সে একটা মেসেজ আসছিল যে ভাই 50 থেকে 60 হাজার টাকার মধ্যে একটা অলরাউন্ডার অল পারপাস একটা গেমিং এডিটিং পিসি বিল্ডের একটা গাইড দিতে। তো আজকে ভিডিওটা হচ্ছে সেই পারপাসের জন্য, এবং আজকের এই পিসি বিল্ডের গাইডে আমি বোথ ইন্টেল এবং এএমডি প্ল্যাটফর্মের পিসি বিল্ডের গাইড রেখেছি। যারা ইন্টেল পছন্দ করবে তারা ইন্টেলের গাইড ফলো করবে, যারা এএমডি পছন্দ করবে তারা রাইজেনের পিসি বিল্ড গাইডটাকে ফলো করবে। আর তার সাথে আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, কারণ কিছু অকাট মূর্খ লোকেরা এসে কমেন্ট বক্সে আবার গালিগালাজ করবে। সেটা হচ্ছে কি যে আজকের পিসি বিল্ডের যে গাইডটা তার মধ্যে আমি কোনো রকম মনিটর, কিবোর্ড, মাউসকে ইনক্লুড করিনি। পুরো 50 থেকে 60 হাজার টাকার যে বাজেটটা সেটাকে ইনক্লুড করেছি অনলি পিসি বিল্ডিং এর জন্য। আর রিসেন্টলি আমি ইন্টেলের যে নতুন কোর আলট্রা 200 সিরিজের যে প্রসেসর গুলো মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তো সেটা নিয়ে আমি একটা চুলচেরা বিশ্লেষণ করেছি যে তোমাদের সত্যিকারে কি ইন্টেলে যাওয়া উচিত কিনা নতুন কোর আলট্রা সিরিজের প্রসেসর গুলো। অনেকে যেটা বলছে 15 জেন প্রসেসরসও। তো সেই ভিডিও লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, যদি ইন্টারেস্টেড থাকো দেখতে পারো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। উইদাউট জিপিইউ তে পিসি বিল্ড বানাতে চাও, মাথা নষ্ট করা গেমিং এডিটিং জাতীয় সিস্টেম বানাতে চাও, তো সেক্ষেত্রে আমাদের অনলি ওয়ান অপশন হবে, ঠিকই গেস করেছো, এএমডি তরফ থেকে আসা নতুন রাইজেন 8000 সিরিজের প্রসেসর। তো প্রথম হচ্ছে রাইজেন 5 8600G এন্ড নেক্সট প্রসেসর হচ্ছে রাইজেন 7 8700G। তো এই দুটোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে 8600G এর মধ্যে 6 কোর 12 থ্রেড থাকে, আর 8700G এর মধ্যে তোমরা 8 কোর এবং 16 থ্রেড পেয়ে যাবে। বেসিক্যালি দুটো কোর এবং থ্রেডস এর ডিফারেন্স, যার কারণের জন্য তোমরা রাইজেন 5 8600G এর মধ্যে মাল্টি কোর এবং সিঙ্গেল কোরের পারফরম্যান্স কম পাবে রাদার দ্যান রাইজেন 7 8700G। আর তার সাথে রাইজেন 5 এর মধ্যে ইউজ করা হয়েছে AMD Radeon 760M গ্রাফিক্স, যেখানে রাইজেন 7 8700G এর মধ্যে ইউজ করা হয়েছে AMD Radeon 780 গ্রাফিক্স। তো গ্রাফিক্স এর মধ্যে ডিফারেন্স, যদি পাতি ভাষায় বলতে চাই, রাইজেন 5 8600G এর যে গ্রাফিক্স পারফরম্যান্স সেটা তোমরা RX 570 নিয়ার অ্যাবাউট আশা করতে পারো, 4GB যে গ্রাফিক্স কার্ডটা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে রাইজেন 7 8700G যে গ্রাফিক্স পারফরম্যান্সটা থাকে সেটা বর্তমান দিনে আমাদের যে ডেডিকেটেড জিপিইউ থাকে এনভিডিয়ার ক্ষেত্রে GTX 1650 অথবা তোমরা AMD থেকে RX 580 এর আশেপাশে ঘোরাফেরা করে, এতটাই ক্যাপেবল যে তোমার বেসিক ভিডিও এডিটিং, গেমিং সবই মোটামুটি ঠিকঠাক একটা FPS এ তোমাদের প্লেয়েবল করে দিতে পারবে লো সেটিংস এর মধ্যে। এখন অনেকের মাথায় এটা প্রশ্ন ঘুরতে পারে যে ভাই রাইজেন 5 5600G এর কথা বললে না, বা রাইজেন 5 5600X এর কথা বললে না। তো বিষয় হচ্ছে এরকম, এরা হচ্ছে জেন 4 আর্কিটেকচারের উপর বেস করে 5000 সিরিজের পুরনো জেনারেশনের প্রসেসর। বর্তমান দিনে দাঁড়িয়ে এই প্রসেসর গুলোর প্রাইস অনেকটা কমে গেছে, এবং এরা একসময় ভ্যালু ফর মানি ছিল এবং অত্যন্ত পাওয়ারফুল প্রসেসর। কিন্তু ফিউচারে আপগ্রেডেবিলিটির কথা মাথায় রেখে, সাপোর্টের কথা মাথায় রেখে এই 5000 সিরিজের প্ল্যাটফর্মের দিকে এখন পিসি বিল্ড না করাই বেটার। একটু পয়সা বেশি লাগলে তোমরা 8000 সিরিজের উপরেই ইনভেস্ট করো, সেটা তোমাদের ভ্যালু ফর মানি হবে, ফিউচারে সাপোর্ট পাবে, প্ল্যাটফর্মে আপগ্রেডেবিলিটি পাবে, অনেক কিছু তোমাদের অপশনস অ্যাভেলেবল রয়েছে। সেই কারণের জন্য 5000 সিরিজটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এবারে চলে আসি মাদারবোর্ডের কথায়। তো AM5 প্ল্যাটফর্ম বেস তোমরা যে রাইজেন 5 8600G এর জন্য কম দামের মধ্যে সস্তায় সবচেয়ে ভালো মাদারবোর্ড, সেটা অ্যাকর্ডিং টু মি হতে পারে MSI B460M চিপসেট বেস, দুটো র্যাম স্লটের মাদারবোর্ড। তো যাদের বাজেটের ইস্যু থাকবে তাদের ক্ষেত্রে এই মাদারবোর্ডটা কম দামে হলেও পারফরমেন্স যথেষ্ট ভালো দেয়, এবং আরো যদি তোমার বাজেট বেশি থাকে তাহলে অবভিয়াসলি গো ফর উইথ দ্য হায়ার মাদারবোর্ড B650 চিপসেট বেস। আর যদি তোমরা রাইজেন 7 8700G প্রসেসর ইউজ করো তাহলে সেক্ষেত্রে আমি মাদারবোর্ডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। সেক্ষেত্রে একটু ভালো মাদারবোর্ড, ফর এক্সাম্পল লাইক B650M গিগাবাইট তরফ থেকে আসা গেমিং এক্স সিরিজের মাদারবোর্ডটা নাও। এখানে অনেক তোমাদের কনফিউশন হতে পারে, মার্কেটে আরো ভালো ব্র্যান্ডস আছে, Asus রয়েছে, তোমাদের MSI এর আরো ভালো ভালো মর্টার সিরিজ রয়েছে, বম্বার সিরিজ রয়েছে, ASRock এর মাদারবোর্ড তোমরা দেখতে পাবে। তো মাদারবোর্ড রিলেটেড যদি আমি এখন ডিসকাস করতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। একটা ভালো মাদারবোর্ড চুজ করতে গেলে অনেকগুলো প্যারামিটার তোমাদের চেক করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানিও, তো আমি চেষ্টা করবো যে এর উপর একটা আলটিমেট ভিডিও নিয়ে আসছে, যে ভিডিওটা দেখলে তোমরা চট করে বুঝে যাবে যে কোনটা বেস্ট মাদারবোর্ড এবং কোনটা খারাপ মাদারবোর্ড। রাইজন তো হলো, এবারে চলে আসি ইন্টেল প্ল্যাটফর্ম বেস যদি তোমরা সিস্টেম বানাতে থাকো। তো সেই ক্ষেত্রে বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা যদি সস্তার মধ্যে সবচেয়ে ইন্টেলের বেস্ট প্রসেসরটা জিজ্ঞেস করো, তবে আমার মতে এটা হওয়া উচিত 12 জেনারেশনের প্রসেসর ইন্টেল কোর i5 12400F। 6 কোর 12 থ্রেডের ইন্টেল কোর i5 12400F এই প্রসেসরটা তোমার গেমিং, এডিটিং, প্রোডাক্টিভিটি, মাল্টিটাস্কিং সবকিছুর জন্য কম বাজেটের মধ্যে আমার মতে একটা আইডল প্রসেসর। এবং একটা খারাপ দিকে এই
প্রসেসরের, সেটা হচ্ছে এই প্রসেসরের মধ্যে তোমরা কোনো iGPU বা ইন্টিগ্রেটেড জিপিইউ দেখতে পাবে না। তো তোমাকে একটা আলাদা করে গ্রাফিক্স কার্ড বা জিপিইউ লাগাতেই হবে, আদারওয়াইজ তুমি ডিসপ্লে পাবে না। LGA 1700 সকেট বেসড ইন্টেল কোর i5 12400F এর জন্য আমরা যদি বাজেট খুবই কম থাকে সেক্ষেত্রে H610 চিপসেট বেস মাদারবোর্ডের দিকে যেতে পারি, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো না, যেহেতু এটা আমাদের গেমিং এডিটিং পিসি হবে তো প্রেসার তো পড়বে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বেসিক থেকে বেসিক B760 চিপসেট বেস মাদারবোর্ড নাও, সেটা অনেক বেটার হবে। তো এক্ষেত্রে বাজেট এবং পারফরমেন্সের কথা মাথায় রেখে আমি একটা মাদারবোর্ড তোমাদের সাজেস্ট করছি, সেটা হচ্ছে B760M D2H মাদারবোর্ড। তো এটা DDR5 মেমোরিকে সাপোর্ট করে। কারো যদি বাজেট আরো কমাতে ইচ্ছা করে তাহলে DDR4 মেমোরির দিকেও যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে বাজেট কিন্তু 1000-2000 টাকা এরকম ডিফারেন্স হবে। তো সেক্ষেত্রে বললাম ফিউচার আপগ্রেডেবলের কথা মাথায় রেখে আমি DDR5 বেস মাদারবোর্ডের দিকেই গেলাম। তো এবারে চলে আসি আদার কম্পোনেন্টস গুলো, যেটা কিনা আমাদের ইন্টেল বা AMD প্রত্যেকটা প্ল্যাটফর্মের পিসি বিল্ড করতে গেলে জরুরি। তো আমাদের প্রথম কম্পোনেন্ট হচ্ছে র্যাম বা মেমোরি মডিউলস। তো এক্ষেত্রে আমি DDR5 র্যামের দিকেই জোর দিয়েছি। তো এক্ষেত্রে তোমাদের তো 16GB সিঙ্গেল স্টিক পাওয়া যায় DDR5 র্যামের ক্ষেত্রে। তো যদি বাজেটের ইস্যু থাকে তাহলে অনলি আপাতত 16GB র্যাম নিয়ে সিস্টেম বানিয়ে নাও, পরবর্তীকালে সেম মেমোরি মডিউল আরেকটা 16GB অ্যাড অন করে দিয়ে টোটাল 32GB করে নেবে। আর যদি মনে করো না বাজেটে কোনো ইস্যু নেই, সেক্ষেত্রে আমি বলবো একদম বিগিনিং এ দুটো 16GB র্যাম লাগিয়ে নাও, যার ফলে কি টোটাল 32GB হবে। কারণ ইন ফিউচার তুমি গেমিং বলো এডিটিং করো সব ক্ষেত্রে র্যামের কনজাম্পশন বাড়বে বলে কমবে না। র্যামের ক্ষেত্রে মাল্টিপল ব্র্যান্ডস অ্যাভেলেবল রয়েছে। তো আমি সবসময় আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে কর্সিয়ার। আর কেউ যদি মনে করো যে না কর্সিয়ারে অনেক 8GB লুকস দেখতে গেলে অনেকটা দাম বেশি পড়ে যাচ্ছে, তাহলে জলের দামে ফলের রস খেতে গেলে এবং ভালো র্যাম পেতে গেলে তাহলে তোমরা দুটো ব্র্যান্ড আমার চোখে আছে। প্রথমত হচ্ছে আমি নিজে যেটা ইউজ করছি এটার তরফ থেকে আসা XPG ল্যান্সার 8GB র্যাম, যেটা কিনা DDR5 মেমোরি সাপোর্টেড, এবং আরেকটা আছে সেটা হচ্ছে কি যে কিংস্টন ফিউরি র্যাম, যেটাও কিনা DDR5 প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি। তো এবারে চলে আসি PSU বা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এক্ষেত্রে তোমরা যদি উইদাউট গ্রাফিক্সে পিসি বিল্ড বানাও, মানে ফিউচারে যদি কোনো আপগ্রেডেবিলিটির কথা চিন্তা না থাকে, তো সেক্ষেত্রে 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড PSU নিতেই পারো রাইজেনের প্রসেসর গুলোর সাথে। আর যদি মনে হয় না ফিউচারে আমি জিপিইউ আপগ্রেড করতে পারি বা জিপিইউ আপগ্রেড করার ইচ্ছা আছে বোথ ইন্টেল এবং AMD প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট আমার মতে 550 ওয়াট হওয়া উচিত। আর বি ইন আ সেফার সাইড 650 ওয়াট বা 750 ওয়াট রেখে থাকলে ফিউচারে গিয়ে তুমি যে কোনো জিপিইউ আরামসে তুমি আপগ্রেড করতে পারো সিস্টেমে। সেই ক্ষেত্রে তোমাকে আর PSU-টাকে চেঞ্জ করতে হবে না। PSU কেনার সময় একটা জিনিস মাথায় রাখবে, অ্যাটলিস্ট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড যেন হতে পারে এবং একটা ভালো ব্র্যান্ড নেওয়ার চেষ্টা করবে। ফর এক্সাম্পল তোমরা কুলার মাস্টার যেতে পারো, কর্সিয়ার যেতে পারো। এই ভিডিওতে আমি দুটো বাজেটের ক্ষেত্রে কিন্তু ভালো ব্র্যান্ডকে সাজেস্ট করছি, সেটা হচ্ছে MSI তরফ থেকে আসা MSI ম্যাক 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। আরেকটা হতে পারে ডিপকুলের তরফ থেকে আসা ডিপকুল PL 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড PSU। এই PSU গুলো তোমরা চেক করতে পারো। তো এবারে চলে আসি জিপিইউ। তো রাইজেনের ক্ষেত্রে ইনিশিয়ালি তো আমরা ইনবিল্ড জিপিইউ পেয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা জিপিইউর প্রয়োজন নেই। কিন্তু ইন্টেল প্ল্যাটফর্মের ক্ষেত্রে যারা করছো ইনিশিয়ালি তারা দুটো জিপিইউ কে মাথায় রেখে বিল্ড করতে পারো। তো প্রথমত আমার চয়েস হবে RTX 3050। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বর্তমানে আমি যখন ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে RTX 3050 দাম ইন্ডিয়ার বাজারে প্রায় 15,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে আলু পটলের মতন বিক্রি হচ্ছে। আর আরেকটা হচ্ছে একটু হায়ার প্রাইসে, সেটা হচ্ছে 18 থেকে 19,000 টাকার মধ্যে রেঞ্জে থাকে, সেটা হচ্ছে AMD Radeon তরফ থেকে আসা RX 6600। এই জিপিইউটাও খুব বেটার জিপিইউ, গেমিং বলো এডিটিং বলো প্রোডাক্টিভিটি বলো সব ক্ষেত্রে ভ্যালু ফর মানি হিসেবে বিবেচিত হবে। এবারে চলে আসি সিপিইউ কুলারের কথা। ইনিশিয়ালি যদি বাজেট কম থাকে তো সেক্ষেত্রে বক্স কুলারের উপর ভরসা দেখিও, কিন্তু আমি বলবো যে বক্স কুলারে কিন্তু লং টার্মে তোমার পিসিতে একটু প্রবলেম আসতে পারে পারফরমেন্সের দিক থেকে, কারণ বক্স কুলার অতটা এফিশিয়েন্ট হয় না তোমার সিস্টেমকে একদম এক্সট্রিম লেভেলে হ্যান্ডেল করার জন্য। তো সেক্ষেত্রে একটা বেস্ট অপশন হতে পারে, সেটা হচ্ছে ডিপ কুলের তরফ থেকে আসা AG400 8GB এয়ার কুলার। তো এই কুলারটাকে তোমরা তোমার সিস্টেমে আপগ্রেড করতে বলো, কম দামের মধ্যে তোমার সিস্টেমকে ঠান্ডা ঠান্ডা কুল রাখবে। আর কেউ যদি মনে করো যে সস্তার ভিতরে লিকুইড কুলার খুঁজছো, তো সেক্ষেত্রে অ্যান্টি স্পোর্টস IS240mm AIO লিকুইড কুলারকেও দেখতে পারো, এটা সস্তার মধ্যে ভালো। এবারে চলে আসি এসএসডি বা স্টোরেজের কথায়। এটা তোমাদের টোটালি ডিপেন্ড করছে নিজেদের বাজেট বা পকেটের প্রেসারের উপরে। তবুও বলবো একটা 500GB Gen 4 এসএসডি তো অ্যাটলিস্ট দরকারি তোমাদের, যেখানে তোমার অপারেটিং সিস্টেম থাকবে তার সাথে অন্যান্য সফটওয়্যারও লোডেড থাকবে। ফিউচারে তুমি এসএসডি গুলোকে আপগ্রেডও করতে পারো। তো আমার চোখে অ্যাট প্রেজেন্ট কিছু বাজেট এসএসডি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে অন্য কোনো ভালো Gen 4 এসএসডি কেও ইউজ করতে পারো। তো প্রথম এসএসডি হচ্ছে WD SN580, আমাদের নেক্সট এসএসডি হচ্ছে WD Black SN770, আমাদের থার্ড এসএসডি হচ্ছে কিংস্টন NV2 SSD।
এবারে চলে আসি আমাদের ফাইনাল কম্পোনেন্ট ক্যাবিনেটের কথায়। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ প্রত্যেকের চয়েস আলাদা। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওতে একটা ক্যাবিনেট সাজেস্ট করছি। মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাস্থেটিক বা লুকিং এর দিক থেকে ভালো হবে, তার সাথে এয়ার ফ্লোটাও ভালো চলবে। তো সেক্ষেত্রে অ্যান্টি স্পোর্টস আইস 112 মিড টাওয়ার ক্যাবিনেটটা তোমরা দেখতে পারো। এবারে একটা প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে বলো যে তোমরা কোন পিসি বিল গাইডের দিকে যাবে। তো এত কিছু ডিটেলস এক্সপ্লেনেশন শোনার পরও ঠিক কিছু কিছু ছাগল আছে যারা এসে কমেন্ট বক্সে করবে রাইজেন ইজ দ্য বাপ, রাইজেন ইজ গ্রেট, রাইজেন ইজ দ্য গ্রেটেস্ট। তো এই ধরনের কমেন্ট গুলো করবে। তো ভাই প্রথম কথা হচ্ছে, তোমাদের মাথায় মনে বুদ্ধি নেই, তোমাদের মাথায় মনে গোবর পড়া। রাইজেন বা ইন্টেল যে কেউ হয়ে থাকুক, সেটা কিন্তু তোমার বাবার সম্পত্তি না, বা কেউ তোমাদের টাকাও দিয়ে যাচ্ছে না। আমরা একটা বেসিক ইউজার। আমাদের মেইন উদ্দেশ্য হবে যখন আমরা কোনো সিস্টেম বানাবো, আবেগে না চলে আমরা নিজের টাকার কথা মাথায় রেখে ভ্যালু ফর মানি হিসেবে যে কোম্পানি আমাকে যে ভালো প্রোডাক্টটা দেবে সেটা আমাকে চুজ করবো। সেটা ইন্টেল হতে পারে, এএমডি হতে পারে। আমার মতে একটা ফাইনাল সাজেশন তোমাদের, যদি তোমরা উইদাউট জিপিইউ তে পিসি বিল্ড করতে চাও তাহলে সেক্ষেত্রে রাইজেনের সাথে যাও। আর যদি তোমরা মনে করো না জিপিইউ দিয়ে পিসি বিল্ড করবে, একটা পাওয়ারফুল পিসি বিল্ড করবে কম বাজেটের মধ্যে, সেক্ষেত্রে তোমরা ইন্টেলের দিকে যেতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও। বেলডোর পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো কিছু মতামত থাকলে আমি কমেন্টে জানিও, বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, লিংক ইজ ইন ডেসক্রিপশন। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।